আমার মায়ের স্মরণ সভার কিছু অংশ আপনাদের সঙ্গে আমি কাল শেয়ার করেছিলাম। আজ কিছুটা শেয়ার করছি, আবার আগামীকালও কিছুটা শেয়ার করতে হবে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেদিন ওখানে এত সুন্দর কীর্তন হয়েছিল, একজন এক একটা গান করছিল, আর ভীষণ ভালো অনুষ্ঠানটা হয়েছিল। মায়ের উপলক্ষে আমরা 5 মিনিট নীরবতা পালন করেছিলাম। আর এই যে রাধা মাধবের মন্দিরটা দেখছেন, এটা ছিল আমার মায়ের প্রাণ। মা এখানে পুজো করত। এটারও অনেক বড় ইতিহাস আছে, কোনো একদিন আমি আপনাদের অবশ্যই শোনাবো। শুনলেন তো গানগুলো, প্রত্যেকে একটা একটা গান করছিল, আর গানগুলো এত সুন্দর ছিল তো কি বলবো। ওই যে ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য পুরো গানগুলো আমি আপনাদের শোনাতে পারছি না। আমার বড়দা মায়ের সম্পর্কে অনেক কথা বলছিল, আর প্রত্যেকটা কথা যেন আমার হৃদয়ে ছুঁয়ে যাচ্ছিল। আমার মা প্রচণ্ড ভজন ভালোবাসতো, বিশেষ করে কৃষ্ণের ভজন। ছোট থেকেই দেখে এসেছি মা কাজ করতো আর গুনগুন করে গান করতো, আর মায়ের ওই গান থেকেই আমাদের একটু একটু করে শেখা। আমার বড়দাও কখনো কারোর কাছে গান শেখেনি, সবটাই মাঠ থেকে শিখেছে। আর আমার বড়দা আজ একজন ভালো গানের মাস্টারও হয়ে উঠেছে। মা আমাদের মধ্যে নেই, কিন্তু মায়ের স্মৃতি প্রত্যেকটা জায়গাতে আছে। আর যেখানে বসে গান শুনছি সেই জায়গাতেও মায়ের স্মৃতি জড়িয়ে আছে। গানগুলো শুনছিলাম আর বড্ড কষ্ট হচ্ছিল। আমার মাকে গ্রামের সবাই খুব ভালোবাসতো। আমার মা খুব সহজ সরল একজন মানুষ ছিল, আর মুখে সবসময় একটা মিষ্টি হাসি লেগে থাকতো। ওখানে যারা গান করতে এসেছিল তাদের প্রত্যেকের গান করা হয়ে গেছে। রাতও হয়েছিল অনেক, তো একদম শেষের গানটা আমরা ভাই বোনেরা মিলে করেছিলাম, নাম কীর্তন। তো গান করার শেষে আমরা সবাইকে প্রসাদ দেব, তারপরে একটু খাওয়া দাওয়ার আয়োজন ছিল। তো সেসবগুলো অনেক রাত হয়েছিল করতে আমাদের। তো গান শেষ হয়ে গেছে, তো এবার আমরা বোনেরা মিলে মায়ের কাছে একটু যাব। আমার বৌদিরাও ছিল। তো মা না বড্ড গোপালভোগ মিষ্টি খেতে ভালোবাসতো। দাদারাও এনেছিল, আর আমরা বোনরা গেছি তখন আমরাও নিয়ে গেছিলাম। মা তো নেই, তো এগুলো করা জানি কিছুই মানে নেই, তবুও ওই মনটা বোঝানোর জন্য মায়ের মুখের কাছে একটু মিষ্টিটা ধরে একটু জল খাইয়ে আমি আঁচল দিয়ে মায়ের মুখটা মুছে নিলাম। এতেই যেন পরম শান্তি পেলাম, জানেন তো। তো আজ আমার মায়ের স্মরণ সভার অনুষ্ঠানটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।